হাই হ্যালো গাইজ, আজ আমরা চলে এসেছি কালিম্পং সিটি থেকে 16 থেকে 17 কিলোমিটার দূরত্বে বার্মিক অফবিট। আমরা ছিলাম একটি হোমস্টেতে, আর সেই হোমস্টেটার নাম হচ্ছে সান ইয়োগ। আজকে যেই সব জায়গার সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ডেলো পার্ক, কালিম্পং সায়েন্স সিটি, আর সাথে একটি মনিস্ট্রি। সমস্ত রোমাঞ্চকর দৃশ্য আর অ্যাডভেঞ্চারে ভরা আজকের এই ব্লগটি সম্পূর্ণ দেখুন। আপনাকে মুগ্ধ করবে পাহাড়ের দারুণ দৃশ্য। আমার ফলোয়ার আর ইউটিউব কমিউনিটির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার আগের দীঘার ব্লগ ভিডিওটিতে এত ভালো রেসপন্স করার জন্য। আশা করি আগামী দিনেও আপনারা আমাকে এরকমই সাপোর্ট করবেন। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার দীঘার ব্লগটি দেখোনি, উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে তোমরা আমার দীঘার ব্লগ ভিডিওটি দেখতে পারো। গাইজ, আমরা এখন গাড়ি থেকে নেমে যে হোমস্টেটা ছিল তার বাইরের দৃশ্যটা উপভোগ করছি। একদম একটি পাহাড়ের গায়ে একটি মাত্র বাড়ি, আর আশেপাশে কোনো রকম কোনো লোকজন ছিল না। আমাদের কাছে কিন্তু দারুণ একটি অ্যাডভেঞ্চার লেগেছে। সুন্দর একটি মনোরম পরিবেশে এই হোমস্টেটি, আর এটা এখনো ইনকমপ্লিট, উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। নিচে দুখানা রুম, আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, যার জন্য আমরা কিন্তু নিচে দুখানা রুম নিয়েছি। আর সাইডে একদম পাহাড়ি যেরকম টিনের বাড়ি করে রেস্টুরেন্ট, সেইখানে ঘরোয়া খাবার। আর একটুখানি বলতে পারি, এই হোমস্টেতে আসলে এইখানে যিনি অনার আছেন, যিনি পুরো সার্ভিসটা দেন, দাদা আর ভাবি যে ছিল, সে কিন্তু অসাধারণ তাদের ব্যবহার। আমাদের ইচ্ছা ছিল একদম পাহাড়ি ঘরোয়া অনুভূতি উপভোগ করার, তার জন্যই আমাদের ট্যুর প্ল্যানিংটা করা হয়েছিল একদম অফবিটে। আর আমরা কিন্তু এই যে হোমস্টেটা এসে সেই 100% আমরা সেটা উপভোগ করতে পেরেছিলাম। আমাদের রুমটির বাইরে ছিল একটি ব্যালকনি, আর পিছনেও ছিল একটি ব্যালকনি, কমল ব্যালকনি, মানে দুখানা রুমের থেকে একদম এই ব্যালকনিতে আসা যায়। এখান থেকে এই ব্যালকনিতে বসে আপনারা কিন্তু পাহাড়ের অসাধারণ দৃশ্য সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। আমি যেখান থেকে ভিডিওটি শুট করছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য। আমি ক্যামেরাটা রুমের দিকে ফোকাস করাতেই সামনে দেখো দাঁড়িয়ে আছে কে, ছোট্ট তন্নিতা। এই ট্যুরটিকে সবচেয়ে বেশি আনন্দময় করে তুলেছে কিন্তু এই আমাদের ছোট্ট তন্নিতা। প্রত্যেকটি রুমে ছিল এরকম দুটো করে বেড, যেখানে আপনারা যদি ফ্যামিলিতে 4 জন থাকেন তাহলে অনায়াসে একটি রুমে আপনারা থাকতে পারবেন, কারণ আমরা 4 জনই কিন্তু একটি রুমে ছিলাম। আর আমাদের রুমের বারিন্দা থেকে বাইরে নিচে টেরিসে নামার জন্য একটি সিঁড়ি ছিল, যেখান থেকে নিচে আরও দুখানা রুম আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেইখানে নামার। আর এই টেরিসের থেকে আপনি অসাধারণ অপূর্ব পাহাড়ের দৃশ্যকে উপভোগ করতে পারবেন। আর এইখানে যে খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া। সবচেয়ে বড় কথা, এইখান থেকে মার্কেট প্রায় 16-17 কিলোমিটার। মানে এখানের লোক যারা আছে তাদের অনেক কষ্ট করে কিন্তু খাবার জোগাড় করতে হয়, কেন কালিম্পং মার্কেটে ওই সকালবেলায় গাড়ি যায়, সেই গাড়িতে খাবার আসে। তার জন্য এইখানে আপনি রাজকীয় খাবার পাবেন না, কিন্তু ঘরোয়া খাবার, খুব দারুণ খাবার আমরা এখানে খেয়েছি। আপনারাও একদম ঘরোয়া খাবার, যে 3 বেলা এখানে, সকালবেলায় আমরা এখানে আসছিলাম একদম প্যাকেজ হিসাবে। এই যে রেস্টুরেন্টটা নিচে দেখতে পাচ্ছেন, একদম ঘরোয়া যে ওনাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরেই আমাদের খাওয়া দাওয়া। আপনাদের সাথে আমি কিন্তু সমস্ত কিছু খুঁটিনাটি শেয়ার করছি। আপনারা এখানে এসে ভিউ কিরকম পাবেন, কিংবা বার্মিকে যদি আপনারা প্ল্যান করেন যে অফবিটে বেড়াতে আসবেন, তাহলে এখানে আশেপাশে যত হোমস্টে আছে সেইখানে কিন্তু এরকমই ঘরোয়া খাবার আর ঘরোয়াভাবে আপনি থাকতে পারবেন। আর আমরা আজকে বিকালে এসে এখানে পৌঁছেছি, কাল আমাদের ডেস্টিনেশন হবে ডেলো পার্ক। একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি, জাস্ট লাঞ্চ করলাম। আমরা এখন লাঞ্চ করে কালিম্পং এ আমরা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। দেখো কি সুন্দর, খুব ঠান্ডা, যার জন্য টুপি খুলতে পারছি। এই যে দেখো সবাই উফা করছে ঠান্ডাতে, অসাধারণ অসাধারণ। দেখো দেখো, ও ওয়াও।
হ্যালো গাইস, গুড মর্নিং। আজ আমরা 3 নম্বর দিনে আমরা আজকের ট্যুর আমরা স্টার্ট করব। জাস্ট সকাল 10টা বাজে। আমরা এখন কালিম্পংয়ে আছি। কালিম্পং এখন আমরা হোম স্টেতে আছি, যেখানে আছি সেখান থেকে দেখো ভিউ অফ পয়েন্টটা দেখো। মর্নিং এর এখন রোদ উঠেছে, আজকে আকাশটা খুব ভালো, কোনো মেঘলা নেই, দেখতে পাচ্ছ। পিছনে ভিউটা দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। মর্নিং এর ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন সবাই রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব কিছু ভিউ পয়েন্ট করার জন্য। সেখানে আমরা প্রথমেই যাব জলসা বাংলো, তারপরে ডেলো পার্ক, মনিস্ট্রি, আর হচ্ছে কালিম্পং সায়েন্স সিটি। আমাদের সম্পূর্ণ ট্যুরটি ছিল 9 দিনের, আর সেটা আমি একটা ভিডিওতে ব্লগটা করিনি, কারণ আপনাদেরও ধৈর্য থাকবে না। আর যদি ছোট করে সেই ব্লগ ভিডিওটি করতে যাই তাহলে হয়তো এক একটা স্পট আপনাদের 1-2 মিনিট দেখিয়েই আমাকে স্টপ করতে হবে। তাহলে আপনারা সেই ভিউ পয়েন্টগুলো সেইভাবে দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। আর আগামীতে আপনার যে স্বাদের ট্যুরটি আপনি করবেন সেটা কোন ভিউ পয়েন্টে যাবেন সেটাও কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না। সেই কারণের জন্যই আমি ভিডিও পাটে পাটে করেছি, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় নেক্সট আপনার স্বাদের ট্যুরটি আপনি কোন ভিউ পয়েন্টে আসছেন। নেক্সট পার্টগুলোতে থাকবে দার্জিলিং, শিটং, রবীন্দ্রনাথের বাংলো বাড়ি, অহলদারা, গোপালধারা, বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সাথে এক এক করে আমি শেয়ার করব। চলো চলো চলো। এখানটায় আসতে পারো। দাও দাও। পিরিতিকা টালের টালে পড়ে চারে। দাদা তুমি পোস্ট করো না হুমো। জেনে শুনে আমি এখানটায় নামাও তো বাবা। নামাচ্ছে দাঁড়া, টিশান নামাচ্ছে। হ্যাঁ, ও একা নামবে বায়না, একা ছোট নামবে। তন্নিতা একা একা সবকিছু করার জন্য খুব আগ্রহী, কিন্তু চাবিটা বন্ধুরা চাবি কি দিয়ে একদম যাবো? এখানে একা ছাড়া যাবে না, কেননা রাস্তার সাইডেই একদম পাহাড়ের খাত। তাহলে দিয়ে যাও। চলো 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 ব্রেকফাস্ট চলো। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য ওনাদের যে কিচেন কাম রেস্টুরেন্ট আছে সেইখানে আমরা যাচ্ছি। এই মাম্মাম তুই ছেড়ে দে, মাম্মাম তুই ছাড়, পড়ে যাবে কিন্তু। মাম্মাম হচ্ছে আমার মেয়ের ডাক নাম, আর ওর ভালো নাম হচ্ছে রুচিকা। ও ওর চলো। ছোট্ট বোনুকে কেয়ার করতে চাচ্ছে, কিন্তু ওর পক্ষে সম্ভব না সেটা। আমরা এখন নিচে রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট না, কিচেনের সামনে চলে এসেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी। এখানে এখন ব্রেকফাস্ট করে আমরা সারাদিনের জন্য বেরিয়ে যাব ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। আর অফবিটে আপনি বিকালবেলায় কিন্তু বেরোতে পারবেন না, কারণ সন্ধ্যার মধ্যে আপনার এখানে ঢুকতে হবে। আর হ্যাঁ, সত্যি বন্ধু, ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায়। সম্পূর্ণ ভিডিওতে থাকুন, আরো অসাধারণ জিনিস আপনারা উপভোগ করতে পারবেন। চলুন আমরা ব্রেকফাস্টটা করে আসি। ফ্রেন্ডস, পাহাড়ে ঘুরতে গেলে আপনি নেচারে বিভিন্ন রকম উপভোগ করতে পারবেন, কেননা ওয়েদার যদি খারাপ থাকে তাহলে একরকম দৃশ্য উপভোগ করতে পারবেন, আর ওয়েদার যদি খুব ভালো থাকে, যদি পরিষ্কার আকাশ থাকে, তাহলে কিন্তু আরেক রকম দৃশ্য, সেখানে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ভিউ আপনি পাবেন। তো আমরা প্রথমে সেইভাবে ক্লিয়ার ভিউ পাইনি, একদম পাহাড়ি গ্রামের ধরে আমরা এখন চলে এসেছি জলসা বাংলো। এই ভিউ পয়েন্টটির নাম জলসা বাংলো, আর টি টপ হাউস বলে সবাই জানে, কারণ এই যে বাংলোটি আছে এটি একদম পাহাড়ের উপরে রয়েছে, চারিদিকে একদম পাহাড়, আর পাহাড়ের গা দিয়েই রাস্তা বের করে এই বাংলোটা তৈরি করা আছে। আর এটাকে টি টপ হাউস বলার কারণ হচ্ছে এইখানে অনেকগুলো গাছের উপরে টি হাউস তৈরি করা রয়েছে। আপনারা চাইলে এই বাংলোতে এসে থাকতে পারেন। তার জন্য বুকিং ক্রাইটেরিয়া কি আছে, অবশ্যই আপনারা অনলাইনে কিংবা ট্যুরিস্ট গাইড যারা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে বুক করেই তারপরে আসবেন। অসাধারণ দৃশ্য, একদম বলে প্রকাশ করা যাবে না। গাছগুলোর উপরে মানুষের চিন্তা ভাবনা দেখো, গাছগুলোর উপরে একদম টি হাউস তৈরি করা রয়েছে, আর সেইখান থেকে নিচে পুরো পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন।
আমরা সেইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ফগি ওয়েদার থাকার জন্য রোদ রয়েছে, কিন্তু প্রচুর কুয়াশার জন্য সেইভাবে সাইডের ভিউ আপনারা দেখতে পারবেন না। এই যে টি হাউসটা দেখতে পাচ্ছেন উপরে, আমরা উপরে উঠতে পারবো না। এই স্পটটিতে আপনার ভিজিট করতে গেলে আপনার গেটে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে, পার মাথা পিছু 20 টাকা করে আপনাকে টিকিট কাটাতে হবে। আর গেটের থেকে 300-400 মিটার একদম পাহাড়ি রাস্তা হেঁটে আপনাকে উপরে এখানে আসতে হবে স্পটটিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে দারুণ দৃশ্য রয়েছে। আমাদের একজনের একটু শারীরিক প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি ক্যামেরাটা ক্যাপচার করতে পারিনি, তাহলে আপনাদের দেখাতে পারতাম। দারুণ দৃশ্য আপনারা দেখতে পারবেন হেঁটে যখন আসবেন পাহাড়ের সাইড দিয়ে। সমস্ত জায়গাটি একদম পুরো সাজানো গুছানো টুরিস্ট স্পট, সেই কারণের জন্য খুব সুন্দর মেনটেন করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে চেয়ারটির সামনে দাঁড়ানো, সেইখান থেকে একদম নিচের ভিউটা দেখুন, অসাধারণ, একদম অসম ভিউ। চলুন বন্ধু, আপনাদেরকে আরো ফোকাস করে ক্লোজে দেখানোর চেষ্টা করছি। আর এইখানে প্রায় 4-5টা আমাদের চোখে পড়েছে টি হাউস, যেগুলো গাছের উপরে ঘর বানানো রয়েছে। আরো ক্লোজ ভাবে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি দেখাচ্ছি। অসাধারণ দৃশ্য, আপনারা আসলে পুরো মুগ্ধ হয়ে যাবেন জায়গাটিতে, পরিবেশটা এত সুন্দর। আর এই মিডিলে রয়েছে একটি বাংলো, অসাধারণ সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন গাছটির উপরে আরেকটি টি হাউস দেখা যাচ্ছে। আর এই বাংলোর সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার একটি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি ক্যাপচার করার চেষ্টা করলাম। চলুন দেখে নিই কিরকম লাগছে এই ওয়াচ টাওয়ারটির উপর থেকে। আমি উঠবো। উঠবো। আয় আস্তে আস্তে। তোকে উঠাবো না। পাপা আছে তো, ওই তো পাপা। আমার মেয়ে আর পুচকুটা এইখানে আমাদের দেখে ওঠার জন্য বায়না করছে, তার জন্য এইখানে এখন অগ্নিগর্ভ এরিয়া হয়ে গেছে। তার জন্যই আমি সাউন্ডটাকে বন্ধ করতে বাধ্য হলাম। लेकिन एक सेकंड শোনাই। ছোট্ট মেয়েটা কে? বন্ধুরা, আমরা এখানে দারুণ মজা আনন্দ করেছি। মাঝে একটু প্রবলেম হচ্ছিল, শারীরিক একটু প্রবলেম হচ্ছিল। পাহাড়ের উপরে আসলে একটু অক্সিজেন প্রবলেম থাকে, যেই কারণের জন্য একটু আপনি যদি বেশি হাঁটাচলা করেন তাহলে শারীরিক কিছু প্রবলেম হতে পারে। আমাদের মধ্যে একজনের সেটাই হচ্ছিল, তার জন্য একটু প্রবলেম হয়েছে। এই স্পটটি আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। ঘোরার পরে আমরা এখন নেক্সট ডেস্টিনেশন আমাদের ডেলো পার্ক। কত? 20 টাকায় 5টা। এদিকে টিকিট, টিকিট এদিকে। পরে এখন তো খেতে এসছে নাকি? না মেয়েকে ধরো, মেয়েকে ধরো, রাজু ভিডিও করতে পারছে না। বেরিয়ে নিও। খেতে খেতে যাবে গাড়িতে। গিয়ে তো আর কিছু নেই, আমি ঘুরবো তো পার্কে। কেউ খেতে চাইছে তোমার মতো? চলো চলো চলো, খাওয়ার মেয়েকে ধরো, মেয়েকে ধরো। চলো 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 চলো, ধরতে লাগবে না, চলো টিকিটটা কাটো আগে। বাচ্চাদের চড়ার গাড়ি আছে দেখো। আমি করতে পারি। 20 কে আমার সাথে যে বন্ধুটি ছিল সে কিন্তু একটু খেতে ভালোবাসে, পেটুক বলা যাবে না, কেন ও টুকটাক খেতে খুব ভালোবাসে। বিভিন্ন সময় খালি মুখ চলে আর কি, সেই কারণের জন্য ও এই ট্রিপটাতে ওর আলাদা পার্সোনাল খাওয়ার গেছিল, যেখানে পুরো একটি ব্যাগ সম্পূর্ণ, আমরা আলাদা একটি ব্যাগ, ওর আলাদা একটি ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের খাবার ছিল। সেখানে চিপস, কুরকুরে, বিস্কুট, পেস্ট্রি, কেক, লোটো চকো, বিভিন্ন ধরনের খাবার ওর মধ্যে ছিল। গাইজ, আপনারা যদি কালিম্পং এ বেড়াতে আসেন অবশ্যই আপনার শিডিউলে কিন্তু ডেলো পার্কটি রাখবেন, কেননা ডেলো পার্কটি অসাধারণ সুন্দর আর জনপ্রিয় একটি পার্ক। এখানে অনেক মুভি শুটিং হয়। রিসেন্ট দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে টনিক মুভিটি প্যারারাইডিং এর যে সিনটি আছে সেটি কিন্তু এই ডেলো পার্কে শুটিং হয়েছে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন, প্যারারাইডিংও করতে পারবেন। সেখানে আমরা প্যারারাইডিং করিনি, কেননা আমাদের অনেক লোক ছিল আর পার মাথা পিছু কিন্তু 3000 টাকা করে লোয়েস্ট চাচ্ছিল। তারপরে আরো স্ল্যাব রয়েছে, একদম মিনিমাম স্টার্টিং কিন্তু 3000 টাকা করে মাথা পিছু, তার জন্য আমরা আর করিনি। আর সেকেন্ড কথা,
অত উঁচুতে আমি একটুখানি ভয় পাই। তাই বন্ধুরা সরি আগের থেকেই, কেননা আমি কিন্তু এই ভিডিওতে কোনো রকম প্যারাগ্লাইডিং কিংবা রক ক্লাইম্বিং এর কোনো রকম শুট করিনি। এই ধরবি না এই যে দেখো পুচু কচি কাচারা খেলছে দেখো। এই যে পুচু আমার মেয়ে আর ছোট্ট তন্বিতা এতক্ষণ গাড়িতে ছিল, ওরাও বিরক্ত হচ্ছিল, বোরিং হচ্ছিল, একটা ভালো জায়গা পাচ্ছিল না খেলার জন্য। তো এখানে ফাঁকা মাঠ পেয়ে শৈশবকালের সেই ছোঁয়াছুঁয়ি খেলা শুরু করে দিয়েছে। ওই দূর আকাশে দেখতে পাচ্ছেন পাখির মতন প্যারাগ্লাইডিং করছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আর অসম্ভব হাওয়া এখানটাতে, যেরকম ঠান্ডা সেরকম হাওয়া। আর আমরা এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়াবার সাথে সাথেই এখানের নেচার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে রোদটা ছিল সেই রোদটা আর আমরা দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে আর মেঘে পুরো ঢেকে যাচ্ছে। আপনারা যারা প্যারাগ্লাইডিং করতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসলে নেচারের যে একটি ভাইব সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই প্যারাগ্লাইডিং এর মাধ্যমে। পার্কের ভেতরে উঁচু পাহাড়ের চূড়ায় লেখা রয়েছে আই লাভ কালিম্পং। সম্পূর্ণ পার্কের ভেতরে অসাধারণ সৌন্দর্যতা। যারা ভিডিওতে দেখছেন, কোনোদিনও যদি সচক্ষে আপনারা সামনে দেখেন তাহলে আপনারা এসে উপলব্ধি করতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর। খুব সুন্দর। দারুণ কাটা গাছ, পাহাড়ি, সুন্দর সাজানো, অসাধারণ গাছপালা, নেচার। একটু শ্বাসটা একটু ঘন হচ্ছে যেহেতু উপরে উঠতে হচ্ছে আমাদের। নেচারটা দেখো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে ডেলো পার্কে সবাই দেখ, বড়রা দেখ, কেউ দেখ জ্যাকেট খোলা আছে নাকি। আমার মেয়েকে একটু বকাবকি করতে হচ্ছে, কারণ ও এত ঠান্ডার মধ্যে পুরো জ্যাকেট খুলে দিচ্ছে, আমরা যেখানে কথা বলতে পারছি না ঠিক মতন। নেচারটা দেখো পুরো চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর উপরটা দিয়ে। ওয়াও, দেখো জুম করছি, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে মেঘে পুরো ঢেকে দিচ্ছে পুরো পার্কটি। অসাধারণ আসাম এই দৃশ্যটি। হ্যালো গাইজ, দেখো এই যে ডেলো ট্যুরিস্ট লজ, এটা একদম ডেলো পার্কের ভেতরে। আমরা এখন ডেলো পার্কের ভেতরে আছি। খুব সুন্দর এখানে পার্কের ভেতরে সাজানো। এখানে চিলড্রেন পার্কও আছে, বাচ্চারা খেলছে, দেখো দেখতে পাচ্ছ উপরে সুন্দর ভিউ। এখানে টনিক বইয়ের শুটিং হয়েছিল এই যে ট্যুরিস্ট লজটার ভেতরে। নর্থ বেঙ্গল অফবিটে এই প্রথমবার আমি বেড়াতে এসেছি, আর এই প্রথমবারে বেড়াতে এসে আমার অনুভূতি কিন্তু খুব দারুণ লেগেছে। বাচ্চারা দারুণ এনজয়মেন্ট করেছে। সেখানে ছোট্ট তন্বিতা দেখো, ও ইলেকট্রিক কারে চললো, আমার মেয়ে দোলনা চললো, বিভিন্ন অ্যাক্টিভিটিস করলো। আর আমিও ওদের সাথে বাচ্চা হয়ে ওদের সাথে একটু সঙ্গ দিলাম। कौन है ये जिसने दोबारा मुड़ के मुझे नहीं देखा? গাইস, আমরা ডেলো পার্কে অনেকক্ষণ সময় কাটিয়েছি, সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি ডেলো পার্কে। আর এখন আমরা চলে যাব কালিম্পং সায়েন্স সিটি। চলো বন্ধুরা, কালিম্পং সায়েন্স সিটিতে কি কি দেখার আছে আর আমরা কীরকম উপভোগ করেছি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। গাইস, আমরা এখন চলে এসেছি কালিম্পং সায়েন্স সিটি। আর কালিম্পং সায়েন্স সিটিতে আমরা এখন এখানে এন্ট্রি করব। একদম এখানে টিকিট কেটে আমরা সায়েন্স সিটির ভেতরে কিছু দেখব।
এখানে সায়েন্স সিটির ভেতরটা কীরকম। কলকাতায় আমাদের সায়েন্স সিটি আছে, সেইখানে আমরা কলকাতার সায়েন্স সিটি অনেক বড় সায়েন্স সিটি আমরা সেখানে দেখেছি, কিন্তু অতটা বড় এই সায়েন্স সিটি না, আমরা বাইরে থেকে এটা উপভোগ করতে পারছি। কিন্তু উপরে যাওয়ার জন্য এখানে উপরে অনেক কিছু আছে, কিন্তু সেইখানে এত পরিমাণে পায়ে ব্যথা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। মজা আয়া। যে পাহাড়ে আসলে পায়ের যে ব্যথা, যদি সারাদিন তোমরা ঘুরতে চাও তাহলে পায়ের ব্যথা তোমার ঘোরার স্বাদটা পূরণ করতে দেবে না। তুই ছেড়ে দেবো না। সায়েন্স সিটির বাইরেটা ছিল ঠিক এরকম। অ্যাকচুয়ালি সায়েন্স সিটির ভেতরে আমরা সেরকম কিছু পাইনি, কারণ আমাদের কলকাতা সায়েন্স সিটিতে আমরা যারা দেখেছি তাদের কাছে এই সায়েন্স সিটি সেভাবে কিছুই লাগবে না। তবুও আমরা যেহেতু একটা অন্য জায়গায় ঘুরতে এসেছি, তার জন্য এটা একটা ভিউ পয়েন্ট আর ভালো জায়গা ছিল, যেটা উপরে যেতে পারলে আপনাদেরকে আগেই বললাম, এখানে যে এই যে উপরে যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যেতে পারলে এই জায়গাটা খুব ভালো, কিন্তু এই জায়গাটায় আমরা সত্যি কথা যেতে পারিনি। তার জন্য সায়েন্স সিটির ভেতরে যে সবাই সায়েন্সের যে যন্ত্রগুলো সেগুলো আমাদের আগে থেকে কলকাতা থেকে দেখা, আমরা ইন্টারেস্টেড ছিলাম না ভেতরে গিয়ে সেইভাবে দেখার জন্য। বাইরের থেকেই আমরা বাইরের ভিউটা ক্যাপচার করে আপনাদের দেখার জন্য। আপনারা চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চারা যারা আসবে তাদের কাছে ভালো লাগবে, কেননা এখানে সমস্ত সায়েন্সের জিনিসগুলো এখানে ভেতরে রয়েছে ল্যাবে। আপনারা যদি কলকাতার সায়েন্স সিটির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা যদি যারা ইন্টারেস্টেড, যারা দেখতে চান কলকাতার সায়েন্স সিটি, এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারেননি সময়ের জন্য কিংবা দূরত্বের জন্য, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কলকাতার সায়েন্স সিটি আপনারা দেখতে পারেন। এইখানে যারা প্রথমবার আসবেন তাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ, কিন্তু আমাদের কাছে একই রকম লেগেছে। আর এইখানে এই সাইডটাতে যদি যেতে পারতাম, খুব খাড়াই রাস্তা, সত্যি কথা বলতে খুব খাড়া রাস্তা, যেই কারণের জন্য আমরা যাওয়ার রিস্ক নিইনি, কেননা সারাদিনই আমরা খাড়াই রাস্তার মধ্যে হাঁটা মানে ঘোরাফেরা করেছি, তার জন্য আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ, সেই কারণের জন্য আমরা আর অত খাড়াইতে আর উঠলাম না। তো আপনারা যদি কেউ প্রথমে সায়েন্স সিটি ভিজিট করতে আসেন তাহলে অবশ্যই এই সাইডটাতে আপনারা যাবেন। এইখানে গেলে কিন্তু ভালো সাজানো গুছানো পার্কের মতন করা আছে, সায়েন্সের অনেক জিনিসপত্র আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন এই সাইডটিতে বন্ধুরা। তাই আমরা সায়েন্স সিটিতে বেশি সময় নষ্ট করিনি। আমাদের দুপুরের যে লাঞ্চটা সেটা হোমস্টেতে, আর সেইখানে আমরা দুপুরবেলায় স্কিপ করে প্রত্যেক দিনই আমরা বিকালবেলায় খেয়েছি। বাইরে কিছু আমরা হালকা খাওয়ার দাওয়ার খেয়েছি, কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা একদম সন্ধ্যা নাগাদ গিয়ে করেছি। আর এখান থেকে 25-30 কিলোমিটার দূরত্বে আমাদের হোমস্টে। যাওয়ার পথেই আমরা একটি মনিস্ট্রিতে ঢুকবো, সেই মনিস্ট্রিটা দেখে আমরা চলে যাব হোমস্টেতে। তাই বন্ধু, আমরা সায়েন্স সিটিকে করলাম টাটা বাই বাই, এখন আমরা চলে এসেছি বৌদ্ধ মনিস্ট্রিতে। এই তো এই মনিস্ট্রিটা ঠাকুর টুকুটুক সাইলেন্স। ঢোকার সময় সামনে ছিল একটি গৌতম বুদ্ধের স্ট্যাচু, আর এই জায়গাটি একদম সাইলেন্ট এরিয়া। ঢোকার সময় লেখা রয়েছে কিপ সাইলেন্ট। বন্ধুরা, সম্পূর্ণ মনিস্ট্রিটি একদম এরকম কালারিং পতাকা দিয়ে সাজানো ছিল, আর এই কালারিং পতাকা আপনি পাহাড়ে আসলে একটি দারুণ অনুভূতি ফিল করাবে। এই কালারিং পতাকাগুলো জায়গায় জায়গায় আপনি দেখতে পারবেন। এই কালারিং পতাকা কিন্তু এখানে লাল, হলুদ, সবুজ এরকম কালারিং পতাকা। এই মনিস্ট্রিটি লাভা কিংবা কালিম্পংয়ের মতন অত বড় মনিস্ট্রি না, রাস্তার মধ্যেই একটি ছোট্ট মনিস্ট্রি। যাই হোক, সাজানো গুছানো সুন্দর ছোট্ট জায়গার মধ্যেই। আপনারা যদি লাভা মনিস্ট্রির ভিডিও দেখতে চান তাহলে আমি আমার চ্যানেলে সেই ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন, না হলে আমি ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাব হোমস্টেতে, সেইখানে আমরা ফিরে যাচ্ছি। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কিংবা কোন স্পটটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা একটি লাইক দেবেন। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য আমাদের মোটিভেট করে।
আপনাদের লাইক দিতে কোনো রকম কোনো পয়সা খরচা লাগে না। তাই বন্ধু অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখুন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, টেক কেয়ার। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।